আমার মনে হয় যে এটা মহাখালীর থেকে মানুষের ঢুকতে পারবে না আরো 1-1.5 ঘন্টা পরে, এত লোক। এই জনস্রোত তো আসলে 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সেখানে আসছে। সে তো কারোর কাছে অন্যায় এবং মানে অনেক কিছু বলে সে মাথা নত করে না, সে আপোষহীন নেত্রী সে, যার কারণে। এবং যেমন আমি এসছি এখানে জিয়াকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, এবং আমার মতো লক্ষ লক্ষ লোক এখানে যারা আসতেছে তারা জিয়া এবং খালেদা জিয়াকে ভালোবেসে আসতেছে এখানে। না না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। জিয়া এবং খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি, এবং আমার মতো আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, এবং তারেক রহমান সে যেন এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে। এখনো তো আরো প্রায় 2 ঘন্টার মতো আছে। আমরা যখন জিয়ার জানাজাও তো এই পর্যন্ত লোক আসছিল, তখন জিয়ার জানাজায় এই যে বিজয় সরণি, ফার্ম গেট, এই রাস্তায় পুরো লোক ছিল জিয়ার জানাজায়। আমার মনে হয় যে এটা মহাখালীর থেকে মানুষের ঢুকতে পারবে না আরো 1-1.5 ঘন্টা পরে, এত লোক। মহাখালী পর্যন্ত ঢুকতে পারবো না, কারণ মানুষ তো এখন আসতেই পারতেছে না। আসতেছে আরো 1.5-2 ঘন্টা আছে তো ইনশাল্লাহ। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এই কি মনে হয় ইতিহাসের সেরা জানাজা হয়ে থাকবে কিনা? ইতিহাসের সেরা বলতে পারবো না, তবে পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জানাজা হবে আজকের জানাজাটা। আমার মনে হয়, মানে অতীতে এত বড় জানাজা কখনোই হয় নাই। কি মনে হচ্ছে এই ঢল দেখে? এখানে ঢল দেখে মনে হচ্ছে যে যারা যাচ্ছে, আর সামনে তো যাওয়ার রাস্তা নাই, সামনে ব্যারিকেড ঘুরে গেছে সবাই, এত লোক। এখনো তো দূর দূরান্তের বহু লোক। আমি তো অনেক হেঁটে আসছি এখানে, অনেক আমি প্রায় বনানী কবরস্থান থেকে হেঁটে আসছি। এরপরে তো আর কেউ আসতে পারতেছে না, গাড়ি নেই, সবাই হেঁটে আসতেছে। শুধু আমি একটা সাইডে আসছি, ঢাকার চারিদিক থেকে তো আসতেছে। খালেদা জিয়ার কারণ কি, খালেদা জিয়া তো ভালো মানুষ, জনগণের জন্য ভালো কাজ করছে। তার শাসন আমলে সে জনগণের জন্য ভালো কাজ করছে, এই কারণে সে অন্যায়ের কাছে মাথা নত করে না। আর তার ভিতরে কোনো হিংসা ছিল না। সে শেখ হাসিনা যাওয়ার পরেও কিন্তু সে শেখ হাসিনার সম্পর্কে কোনো কথা বলে নেই। দেশকে এবং দেশের জনগণকে শান্তিতে থাকতে বলছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো তার মতো নেত্রী আমার মনে হয় না ভবিষ্যতে বাংলাদেশে আর আসবে কিনা।